নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই নজর থাকবে রাজ্যের আবহাওয়া কিরকম তার দিকে। বসন্তেই গরমে হাঁসফাঁস অবস্থা, মার্চে জারি তাপপ্রবাহের সতর্কতাও। রবিবার রাজ্যের 4 জেলায় বইবে লু, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে বইবে লু এমনটাই পূর্বাভাস দেওয়া হলো হাওয়া অফিসের পক্ষ থেকে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে ইতিমধ্যেই হলুদ সতর্কতা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সরাসরি ময়দান চত্বর থেকে। সত্যসুন্দর, যে বিষয়টি জানতে চাইবো, যে অবশ্যই আমরা জানি যে এখন কিন্তু বসন্তকাল, গ্রীষ্ম এখনো সেই মাত্রায় শুরু হয়নি, এর মধ্যেই ঠিক কি পূর্বাভাস দিল হাওয়া অফিস? দেখো, বসন্তেই গরমের ছোঁয়া বলা যেতে পারে। একদিকে যেরকম দোল যাত্রা হোলি রয়েছে, ঠিক তার পরে পরই অর্থাৎ আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের 4 জেলাতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম, এই 4 জেলাতে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বাড়তে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবং তার পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাপপ্রবাহের সতর্কবার্তা। এই 4 জেলাতে যেরকম স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রা বাড়বে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেখানেও কিন্তু গড়ে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে চলেছে। অর্থাৎ সেই তাপপ্রবাহের যে সতর্কতা, সেটা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। শহর কলকাতার তাপমাত্রা যেটা 33 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, এই তাপমাত্রাই যদি দেখা যায় যে পশ্চিম বর্ধমানে, এমনকি পানাগড়ে, সেখানে কিন্তু 36 ডিগ্রি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বীরভূমে সেখানে 35 থেকে 36 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা এই মুহূর্তেই কিন্তু রয়েছে। ফলে এর থেকে যদি আরো 5 ডিগ্রি বাড়তে পারে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে আশঙ্কার কথা বা যে সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তাতে কিন্তু 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে এই একেবারে গরমের শুরুতেই, বা বলা যেতে পারে এই ভরা বসন্তেই কিন্তু গরমের ছোঁয়া। ফলে সেই জায়গায় আগামী গ্রীষ্মকালটা যে আরো বেশি তাপপ্রবাহ থাকবে, তার কিন্তু একটা আগাম পূর্বাভাস এই প্রথম স্পেল থেকেই বোঝা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, তাদের জন্য কিন্তু আবহাওয়া দফতরের তরফে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে বিশেষ করে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই নির্দিষ্ট যে সময়, এই সময়টা যতটা সম্ভব এই তাপপ্রবাহকে এড়িয়ে চলার, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ঘরের বাইরে বেরোতে, অর্থাৎ সরাসরি এই সানলাইট বা সূর্যের আলো, যে তাপপ্রবাহ লু এর সম্ভাবনার কথা জানানো হয়েছে, সেটা যাতে তারা এড়িয়ে থাকেন, সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে বা সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ফলে বলা যেতেই পারে যে আগামী 4-5 দিন পর, ঠিক দোল বা হোলির পরেই কিন্তু বলা যেতে পারে সেই তাপমাত্রা আরো অনেকটা বাড়বে এবং তাতে অস্বস্তিও ইতিমধ্যে উত্তরবঙ্গ। একদমই সত্যসুন্দর, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যেই এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বসন্ত চলছে এখনো পর্যন্ত, গ্রীষ্মের সেই রূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর মধ্যেই কিন্তু এই লু বইবার যে পূর্বাভাস, তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপাতত ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ময়দান চত্বর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বসন্তে গরমে হাঁসফাঁস অবস্থা ইতিমধ্যেই আপনারা জানেন, এবং ইতিমধ্যেই 4 জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই 4 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন সরাসরি কাটোয়া থেকে, চন্দন সেনগুপ্ত। চন্দন, যে বিষয়টা জানতে চাইবো যে আজ কাটোয়ার কিরকম আবহাওয়া? আমরা যেমনটা জানি যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে লু বইবার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। সেক্ষেত্রে আজকে সেখানকার কি আবহাওয়া? হ্যাঁ দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে আবহাওয়া দপ্তর যে লুয়ের সতর্কতার বার্তা জারি করেছে রবিবার থেকে, তার কিন্তু ইতিমধ্যেই কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। কারণ গতকাল থেকে যে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের মতন কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান জেলা জুড়ে, সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। আগে সকালবেলা এই মুহূর্তে কাটোয়ার তাপমাত্রা প্রায় 34 ডিগ্রির কাছাকাছি, যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর যে পূর্ব বঙ্গোপসাগরে জলীয় বাষ্প আসছে না, সেই কারণে
পেছনে কিন্তু যে উচ্চচাপ বলয়, সেই উচ্চচাপ বলয় তৈরি না হওয়ার ফলে কিন্তু এই এই তাপপ্রবাহ বাড়বে, এবং সেই তাপপ্রবাহ বাড়বে শুধুমাত্র 4 জেলা নয়, এই 4 জেলার পাশাপাশি রাজ্যের গাঙ্গীয় যে উপত্যকাগুলো রয়েছে সেই গাঙ্গীয় উপত্যকাগুলোতে কিন্তু এর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। যেটা জানা যাচ্ছে, যেটা বলছে আবহাওয়াবিদরা, যে 40 ডিগ্রি তাপমাত্রা যদি কোনো এলাকায় থাকে এবং সেই এলাকার যদি স্বাভাবিকের তাপমাত্রা থেকে 5 ডিগ্রি হেরফের হয় তবেই কিন্তু তাপপ্রবাহ বইতে শুরু করে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এইখানে কিন্তু এই 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছুঁই হতে চলেছে রবিবার দিন তাপপ্রবাহ। সেই কারণে কিন্তু সতর্কতা ইতিমধ্যে জারি করেছে, ইতিমধ্যে হলুদ সতর্কবার্তাও জারি করেছে। এবং তুমি বলে রাখি তোমাকে, পূর্ব বর্ধমান জেলায় যে গাঙ্গেয় উপত্যকাগুলো আছে সেখানেও কিন্তু প্রচন্ড তাপপ্রবাহ বেড়েছে আজকে থেকেই, যেটা লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু রাস্তাঘাট শুনশান। কয়েকটা জায়গায় যেহেতু রোজার মাস চলছে সেহেতু লোকজন বাজারে যে পরিমাণে থাকার কথা সে পরিমাণে কিন্তু চোখে পড়া যাচ্ছে না। পাশাপাশি বলে রাখি যে প্রতি বছরই কিন্তু এই তাপপ্রবাহ থাকে, যেমন মার্চ মাস থেকেই কিন্তু এই তাপপ্রবাহ পড়তে শুরু করে, এমনটাই বলছে আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় নয় যে মার্চ মাসে যে তাপপ্রবাহ পড়তে শুরু করেছে, এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় নয়, এমনটাই বলছে আবহাওয়াবিদরা। যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমান জেলায় যে তাপপ্রবাহ পড়েছে তার ফলে কিন্তু যে একটা স্কুলের দিকে কিন্তু ছুটি ঘোষণা করা হতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর তারা একটা ছুটি দিতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং সাবধানতা অবলম্বন করার জন্য ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে নির্দেশ জারি করেছে। এক কথায় বলা যায়, এই যে হলুদ সতর্কবার্তা করেছে এই যে 4টি জেলা, পাশাপাশি রাজ্যের গাঙ্গেয় উপত্যকাগুলোতে, সেদিকের মানুষকে কিন্তু একটু নজর রাখতেই হবে। স্বর্ণালী, ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে কাটোয়া থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রবিবারই রাজ্যের 4 জেলায় বইবে লু পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই যে 4 জেলায় সেখানে লু এর পূর্বাভাস দেওয়া হয়েছে ইতিমধ্যেই হাওয়া অফিস থেকে। অন্যদিকে চন্দ্রকোনা থেকে আরো এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, যেমনটা আমরা জানতে পারছি যে হাওয়া অফিস যেমনটা পূর্বাভাস দিয়েছে যে রবিবার থেকে কিন্তু বইতে পারে লু, সে মতাবস্থায় এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো অর্থাৎ চন্দ্রকোনার কি আবহাওয়ার পরিস্থিতি জানো? একদমই দেখো স্বর্ণালী, এই মুহূর্তে কিন্তু চন্দ্রকোনার যে পরিস্থিতি সে পরিস্থিতি কিন্তু একেবারে কিন্তু শুনশান। সমস্ত যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক পাশাপাশি চন্দ্রকোনা শহর কিন্তু একেবারে শুনশান। অন্যান্য দিন যেই এই চন্দ্রকোনা এলাকা যেখানে কিন্তু প্রতিদিন ঠিক করে মানুষ, একেবারে কিন্তু সেই ছবিটা সম্পূর্ণ কিন্তু আলাদা। কারণ বেলা 10টা গড়ানোর সাথে সাথে কিন্তু মানুষজন তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। আমরা কয়েকজন সাধারণ মানুষ এখানে রয়েছে, তাদের সঙ্গে যেহেতু কথা বলি। আচ্ছা, আবহাওয়া কিরকম, কি পরিস্থিতি দেখছেন? রবিবার থেকে তো আবহাওয়া পূর্বাভাস দিয়েছে যে বই একদম হঠাৎ করে প্রচন্ড গরম, মানে ভ্যাপসা গরম, গা জ্বালা জ্বালা ভাব, মানে সে বলার নাই। মানে গ্রীষ্মের যে তাপদাহ সেটা এখন থেকেই শুরু হয়ে গেছে মনে হচ্ছে। রবিবার থেকে তো আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে লু বইবে বলে, তাহলে এই এখনো তো বসন্ত চলছে, এখনো তো গ্রীষ্মের সেভাবে এখনো শুরু হয়নি, কতটাকে আশঙ্কা করছেন? আশঙ্কা মানে সর্বত্রই এটা আমি মনে করি যে আমার মনে হয় লু বইছেই, এবং লুয়েরই সমতুল্য, এবং আগামী দিন মনে হচ্ছে আরো ভয়ঙ্কর আসছে তাপপ্রবাহ। আপনি তো এখানকার স্থানীয়, অন্যান্য দিন তো চন্দ্রকোনার যে পরিস্থিতি থাকে আজকে এরকম রয়েছে? আজকে প্রচন্ড গরম, সকাল থেকে মানে বেলা 10টা নয় 9টা থেকেই প্রচন্ড দাবদাহ, এটা লু বইছেই মনে হচ্ছে। এবং আরেকজন সাধারণ মানুষ আমরা চলাচলে পেয়ে গেছি। আবহাওয়া কিরকম, কি পরিস্থিতি দেখছে? আবহাওয়া উত্তপ্ত, গরম, সকাল থেকে অত্যাধিক গরম, হঠাৎ করে বাড়লো, হঠাৎ থেকে শীতের থেকে গরম বেশি এখন। আবহাওয়া দপ্তর তো বলছে যে রবিবার থেকে লু বইবে, রবিবারের আগে থেকেই তো বেড়ে গেছে, আগে থেকেই বেড়ে গেছে। মার্কেট পুরোই ফাঁকা হয়ে গেছে সকাল থেকে, সম্পূর্ণ মার্কেট ফাঁকা, সম্পূর্ণ 10টা বাজার পর থেকে মার্কেট টোটালি ফাঁকা হয়ে গেছে, মানুষজন বেরোচ্ছে রাস্তায় খুব কম। একদমই দেখো স্বর্ণালী, সাধারণ মানুষ তারা যেমনটা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু সাধারণ মানুষ রাস্তায় কিন্তু খুবই কমই বেরোচ্ছেন। তবে এই যে চন্দ্রকোনার যে প্রান্তিক এলাকা, গাছড়িতলা এলাকা, এখানে কিন্তু 4টি রাজ্য সড়কের সংযোগস্থল, এখানে কিন্তু প্রতিদিন মানুষজন কিন্তু ঠিক করে। আজ কিন্তু সম্পূর্ণ চিত্রটা কিন্তু আলাদা। তবে আগামী রবিবারের আগেই এই যে একটা ছবি, সেই ছবি কিন্তু কার্যত কিন্তু হাঁসফাঁসের যে ছবি কিন্তু প্রকাশ্যে আবারও একবার গ্রীষ্মের আগে। স্বর্ণালী, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্য।
আপনাদের জানিয়ে রাখি যে লু বইবার যে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ওই জেলাগুলির জন্য জারি হয়েছে ইতিমধ্যেই হলুদ সতর্কতাও।